লিওনেল মেসির ভারত সফর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কলকাতাবাসীর জন্য। গো ট্যুর ইন্ডিয়া আয়োজনে ভারতে এসে প্রথম দিনই মেসিকে দেখতে আসা ভক্তরা চরমভাবে হতাশ হয়ে বাড়ি ফেরেন। অর্থ ব্যয় করেও লিওকে এক নজর দেখতে না পারার আক্ষেপে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় কলকাতার যুব ভারতী স্টেডিয়াম ও আশপাশের এলাকায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানে, আর ভক্তদের হতাশার চিত্র তো দেখেছে পুরো বিশ্ব। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির কলকাতা সফরের উদ্যোক্তার ভূমিকায় ছিলেন শতদ্রু দত্ত। তবে দর্শকদের স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের অবহেলাকেই দায়ী করছে দর্শকরা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। তবে এবার উঠেছে গুরুতর এক অভিযোগ। কলকাতা ভিত্তিক আর্জেন্টাইন সমর্থক ক্লাবের সভাপতি উত্তম সাহা দাবি করেছেন, এই সফরের মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন সৌরভ গাঙ্গুলি। প্রিন্স অফ ক্যালকাটার বিরুদ্ধে এমন অভিযোগ তোলায় বেজায় চটেছেন সৌরভ। এই ঘটনায় সাবেক অধিনায়কের মানহানি হয়েছে এমন দাবি করে কলকাতা ভিত্তিক আর্জেন্টাইন সমর্থক ক্লাবের সভাপতি উত্তম সাহার বিরুদ্ধে 50 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। আরএফএল ফায়ার ডোর যে কোনো অগ্নি দুর্ঘটনা এড়াতে 2 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর। সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ নিজেই নিশ্চিত করেন উত্তম সাহাকে আইনি নোটিশ পাঠানোর বিষয়টিও। মামলায় উল্লেখ করা হয়, ভিত্তিহীন এই অভিযোগে সৌরভ গাঙ্গুলির মানহানি হয়েছে, যা তার অর্জিত সম্মান নষ্ট করে। ভিত্তিহীন এই অভিযোগের বিরুদ্ধে আমি ইতোমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি আমি ফুটবল ফ্যান ক্লাবটিকে 50 কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশও পাঠিয়েছি। কারণ তারা যা মনে আসছে তাই বলে যাচ্ছে। তাদের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ আমার অর্জিত সম্মানকে নষ্ট করে। ওই ব্যক্তির মন্তব্য আমার আত্মসম্মান ও মানসিক শান্তির বিঘ্ন ঘটিয়েছে। কলকাতার আর্জেন্টিনা ভিত্তিক ফ্যান ক্লাবের সভাপতির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজের অবস্থানও পরিষ্কার করেছেন সৌরভ গাঙ্গুলি। মেসির কলকাতা সফরের দিন তিনি সেখানে শুধুই আমন্ত্রিত অতিথি হিসেবেই ছিলেন বলেও পুলিশকে জানান তিনি। অনুষ্ঠানের সঙ্গে তার কোনো সংযোগ ছিল না বলে মন্তব্য করেন সৌরভ। তাজিন খন্দকার, সময় সংবাদ।